সূর্যরেখা জ্ঞান, বুদ্ধি, বিবেক, সম্মান এইসব জিনিসগুলো বুঝিয়ে দেয়। হার্ট লাইন কতটা বেশি প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আপনার ভেতরে আছে এই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেয়। ব্রেন কতটা বেশি ডেভেলপমেন্ট আছে এবং আপনি চিন্তা শক্তি কতটা বেশি আছে আপনার ভেতরে এই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেয় মাইন্ড লাইন। আপনার আয়ু কতটা বেশি আছে এবং কতটা সুস্থ থাকতে পারবেন বা কোন সময় অসুস্থ হতে পারবেন তার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দেয় হচ্ছে আয়ু রেখা। বিবাহ রেখা অর্থাৎ কোন বয়সে বিয়ে হতে পারে, বিবাহের পূর্বে অথবা পরে প্রেম আছে কিনা, বিবাহ জীবন কতটা বেশি সুখী হবে, সেই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেয়। আপনার কতটা বেশি শত্রুতা আছে এবং কতটা বেশি মিত্রতার যোগ আছে তার সম্পূর্ণ বিষয়গুলো বুঝিয়ে দেয় এই রেখা। কোথায়, কোথায় ভ্রমণ করতে পারবেন এবং কোথায়, কোথায় যেতে পারবেন, কিভাবে ভ্রমণ করতে পারবেন, ভ্রমণের পথে বাধা আছে কিনা, এগুলো সবই কিন্তু ভ্রমণ রেখার দ্বারা আমরা বুঝে নিতে পারি। সাপোর্ট আপনি কতটা পেয়ে থাকবেন, কার কাছ থেকে পাবেন, সম্পূর্ণ বিষয়গুলো দেখতে হলে আমাদের এই রেখাগুলো ফলো করা উচিত। আপনার ভেতরে কতটা বেশি চাহিদা আছে, কি পেতে চান জীবনে, কতটা বেশি পেতে চান, আপনার রিল্যাক্সেবল লাইফে যাওয়ার প্রতি মনোযোগ কতটা বেশি হয়ে আছে, সেগুলো এই রেখা দ্বারা বুঝিয়ে দেয়। শারীরিক অসুস্থতার যোগ আছে কিনা, জীবনে কতটা বেশি স্ট্রাগল করে আগে বাড়ছেন এবং কতটা বেশি অক্ষমতার সাথে আপনাকে দিন যাপন করতে হচ্ছে, তার বিশেষ পরিপুষ্টি করে থাকে এই রেখাগুলো। সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে পারবেন কিনা, তাদের আয়ু বৃদ্ধি হবে কিনা, এই সমস্ত জায়গাগুলো এই রেখার দ্বারা বোঝা যায়। সম্মান আপনি কতটা বেশি প্রাপ্তি করতে পারবেন, সমাজে এবং সোসাইটিতে কিভাবে জীবনযাপন করতে পারবেন, তার সম্পূর্ণ বিষয়গুলো এই রেখার দ্বারা কিন্তু আমরা দেখতে পাই। এবং আপনার মানসিক স্থিতি কেমন আছে, কার্যক্ষেত্রে কতটা বেশি স্ট্রাগল করতে পারছেন, কতটা বেশি বাধা হয়ে আছে, জীবনে নিজের কাজের থ্রু দিয়ে কতটা বেশি সম্মান এবং উন্নতি আপনি করতে পারবেন, সেটা এই রেখা অথবা এই রেখার দ্বারা কিন্তু বুঝিয়ে দেয়। আপনি কাদের সাথে মিত্রতা স্থাপন করতে পারবেন এবং কারা আপনার সাথী হয়ে জীবনে পরিচালিত হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দেয় এই রেখা। এছাড়াও হাতের ক্ষেত্রে যখন এম সাইন দেখতে পাবেন, সেগুলো নিজের প্রচেষ্টা কতটা বেশি হয়ে আছে এবং সেই প্রচেষ্টার দ্বারা আপনি কতটা উন্নতি করতে পারছেন, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই ক্ষেত্রের দ্বারা বুঝিয়ে দেয়। আপনি কতটা বেশি ভাগ্যবান আছেন, ধর্মীয় দিক থেকে কতটা বেশি আপনি এগিয়ে যেতে চান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে ক্রস সাইন বুঝিয়ে দেয়। আর ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। জাতকের বর্তমান বয়স হচ্ছে 25 ইয়ার্স। একজন স্টুডেন্ট, কিন্তু সবথেকে ভালো একটা রেখা সেটা হলো আপনার লাক লাইনের যে স্রোত সেটা। একটা কিন্তু মস্তিষ্ক রেখা পর্যন্ত এসে থেমে গেছে। অতএব আমি মনে করি আপনার ১ম জীবনে কোনো কাজ আপনি শুরু করছেন, সেই কাজটা মাঝপথে গিয়ে একটু ভেঙে যেতে পারে। তারপরে আবার আপনি স্টার্ট করতে পারবেন। এক্ষেত্রে ঠিক জীবনের মতোই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একই রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি যখনই কোনো কাজ স্টার্ট করছেন, সেটাকে কিছুদিন গিয়ে থামিয়ে দিতে হচ্ছে। তারপরে আপনাকে পুনরায় কোনো একটা কাজ আবার স্টার্ট করতে হচ্ছে অথবা সেই কাজ করতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে। সবথেকে খারাপ সাইনগুলো আপনার হাতের ভেতরে এই যে জব সাইন যুক্ত আয়ুরেখা। এগুলো খুব বেশি ভালো ফলাফল দেয় না। একদম শিকড়ের মতো হয়ে আছে। যার কারণে শারীরিক অসুস্থতা কিন্তু আপনার পিছু ছাড়বে না কখনো। যদিও মঙ্গল অ্যাক্টিভ আছে। আর মঙ্গল অ্যাক্টিভ থাকার কারণে হয়তো অনেক বেশি শারীরিক অসুস্থতা নাও থাকতে পারে। কিন্তু তারপরেও কিন্তু কম বেশি হয়ে থাকবে। এটা আপনার মনে রাখার দরকার আছে। আর যখনই অত্যাধিক পরিমাণে এই রেখাগুলো আপনার হাতে দেখা যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু টেনশন এবং তার সাথে আপনাকে অনেক বেশি ডিপ্রেশন এবং শারীরিক অসুস্থতা, এই সমস্ত জিনিসগুলো বেশি, বেশি করে দেখিয়ে দিচ্ছে। আর এই ক্ষেত্রে জব সাইন থাকার আরো একটা অর্থ হলো, বয়স যত বাড়তে থাকবে ততই কিন্তু রোগের প্রাদুর্ভাব ঘটবে। এমনকি আপনি এটা নিজের থেকেই লক্ষ্য করতে পারবেন, যত বয়স বেশি হবে। বিশেষ করে আমি এই জায়গাগুলো দেখতে পাচ্ছি প্রায় ৩৫ এবং ৪০ এর পরের থেকে। আপনি ৪০ এর পরের থেকে ধরুন, ৪০ এর পরের থেকে কিন্তু পুরনো রোগের প্রাদুর্ভাব, বংশ পরম্পরাগত রোগের প্রাদুর্ভাব ধীরে, ধীরে কিন্তু বাড়তে পারে। ১ম জীবনে সফলতা নেই এটা আমি বলব না। কিন্তু ১ম জীবনে অকৃতকার্যতার পরিমাণ অনেকটা বেশি হয়ে থাকবে আপনার। সফলতা বা সাকসেস আপনি অবশ্যই হয়ে থাকবেন। কিন্তু তারপরেও যখনই একাধিক রেখা এক্ষেত্রে দেখা যায় কারোর হাতের ক্ষেত্রে প্রোগ্রেস লাইন হিসেবে, তারা কিন্তু সারা জীবন কম বেশি প্রোগ্রেস করতে পারে। তারা কিন্তু সারা জীবনে কম বেশি অ্যাক্টিভ থাকতে পারে এবং অর্থনৈতিক ইনকামের দিকে অনেকটা বেশি ধ্যান দিয়ে থাকে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যায় যদি একাধিক রেখা এই ক্ষেত্রে থেকে থাকে তাহলে। আপনি আরো কয়েকটা জিনিস দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে, যে বিশেষ কোনো সাইনের পর্যায়গুলো বোঝা যাচ্ছে না। তবে রাহু রেখার ২-১ টা প্রাদুর্ভাব কিন্তু দেখা যাচ্ছে। যখন এই রাহু রেখার প্রাদুর্ভাব ঘটছে, এগুলো কিন্তু টেনশনের সাথে, সাথে শারীরিক অসুস্থতা আপনার কিন্তু বেশি করে দেখিয়ে দেবে। আমার যতদূর মনে হয় প্রায় 40 র কাছাকাছি পর্যন্ত বিশেষভাবে উন্নতি এবং অবনতি নিয়ে টেনশনের জায়গাটা থাকবে। আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এটা আমি সিউর। কিন্তু তারপরেও একটা ব্যাপক টেনশন, একটা বড় ধরনের টেনশন মাথার উপরে কিন্তু আপনার উপস্থিত হয়ে থাকবে, যেটা থেকে মুক্তি পাওয়া আপনার পক্ষে অনেকটা বেশি কষ্টকর হয়ে দাঁড়াবে। 40 র পরের থেকে শুরু করে 41, 42, 43 এমনকি 45, 46 এই বয়সগুলোতে। অর্থাৎ 40 থেকে শুরু করে 46 এর ভেতরে আপনার জীবনের সবথেকে গোল্ডেন মোমেন্ট হয়ে থাকবে। জীবনের সবথেকে আর্থিক বেশি ইনকাম আপনি এই বয়সে করতে পারবেন। তার আগে যে পারবেন না, একথা বলা ভুল। যেমন বর্তমানে যদি 25 হয়ে থাকে, আপনার কিন্তু 25-26 এর কাছাকাছি এই বয়সে কিন্তু একটা ঘর হওয়ার চান্স আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি। হয়তো এটা আপনার দ্বারা হবে না, আপনার পিতার থ্রু দিয়েও হতে পারে, কিন্তু এটা হবে, এটা আপনি মনে রাখবেন।
নেক্সট পর্যায়ে হলো আপনার 30 র কাছাকাছি গিয়ে আরো একটা উন্নতি দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু অর্থ আপনি ইনভেস্টের মাধ্যমে পেতে পারেন বা বেশ কিছু অর্থ আপনার সঞ্চিত অর্থ আপনি একবারে পেতে পারেন। এরকম একটা জায়গা কিন্তু দেখিয়ে দিচ্ছে। খুব ভালো পজিশন হয়ে আছে। বিশেষ কোনো অসুবিধার যোগ বা খারাপের যোগ আমি এই ক্ষেত্র থেকেও দেখছি না। যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে আছেন। প্রত্যেকটা কথা আপনি খুব ক্লিয়ারলি পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলতে সক্ষম। লজিক্যালি যেকোনো কথার যুক্তি উপস্থাপিত করার বিষয়টাও কিন্তু আপনার ক্ষেত্রে থেকে যাচ্ছে। ঠিক আছে? শুক্র আপনার যথেষ্ট স্ট্রং হয়ে আছে। যার কারণে যেকোনো সৌন্দর্য, প্রকৃতির প্রেম আপনার পক্ষে সাজে এবং আপনি এগুলোকে অ্যাকসেপ্ট করে চলেন। সবথেকে বড় বিষয় হচ্ছে যেকোনো ধরনের সৌন্দর্য। এমনকি অপোজিট জেন্ডারের দিক থেকেও কিন্তু একটা সাপোর্ট আপনি পেয়ে থাকবেন। অপোজিট জেন্ডারের মানুষ আপনাকে বেশি পছন্দ করে থাকবে। এমনকি আকর্ষণ হওয়ার বা আকর্ষিত করার যে ক্ষমতা সেটাও আপনার ভিতরে অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে। আর যেহেতু শুক্র আপনার হাতে অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে আছে, অতএব সুখ সুবিধা, কম বেশি আরাম-আয়েশ, নিজেকে আরো বেশি একটু যেটাকে বলা যায় যে নিজেকে আরো বেশি আরাম-আয়েশের দিকে বেশি করে ঝুঁকিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি দেখা যায়। তবে সৌন্দর্যপ্রিয় মানুষ যে আপনি এবং আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট আছে যেমন গান, কবিতা, গল্প লেখা, ড্রইং করা বা ক্রিকেট খেলা ইত্যাদি যে ধরনেরই হোক না কেন, আপনার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু অবশ্যই থেকে থাকবে। কারণ মস্তিষ্ক রেখাটাও কিন্তু চন্দ্রের দিকে ঝুঁকে গেছে এবং তার সাথে শুক্রের পজিশনও অনেকটা বেশি উন্নত হয়ে আছে। তো উভয় দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ট্যালেন্ট, কোনো না কোনো ট্যালেন্ট আপনার দ্বারা আপনার কিন্তু হয়ে থাকবে। কিন্তু ট্যালেন্টের দ্বারা বা ট্যালেন্ট প্রকাশের দ্বারা যে উন্নতি, সেটা কিন্তু আমি খুব বেশি এখন পর্যন্ত দেখছি না। ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে কিন্তু প্রকাশিত করার ক্ষমতা আপনার ভিতরে আনতে হবে। তাহলেই কিন্তু আপনি অনেকটা বেশি উন্নতি এই মুহূর্তে করতে পারবেন, যেটা আপনার হাত থেকে অনেকটা বেশি পরিষ্কার এবং ক্লিয়ার হচ্ছে। শরীর স্বাস্থ্যের যে ব্যাপার, দেখুন ১ম পয়েন্টটা অনেকটা বেশি গাঢ় থাকলেও এক্ষেত্রে আমি ভালো দেখছি না। তার একটা প্রধান কারণ এই জায়গাগুলো বর্ণনা করলাম এবং এই যে রেখার বিশৃঙ্খলতা, এটা বুঝিয়ে দিচ্ছে যে শরীরটাকে আপনি চাইতেও অনেক বেশি সুস্থ কিন্তু রাখতে পারবেন না। যদিও এই ক্ষেত্রে রেখা আছে কিন্তু অত্যাধিক পরিমাণে জব সাইন এবং অতিরিক্ত ডার্ক হয়ে আছে জায়গাটা। দেখেছেন? মণিবন্ধ রেখাটা অনেক বেশি ডার্ক হয়ে আছে। অনেক বেশি ডার্ক হয়ে থাকলে বিশেষভাবে ফলপ্রসূ রেজাল্ট কিন্তু তারা বাস্তবিকভাবে পায় না। এটা মনে রাখার দরকার আছে আপনার। বয়স বাড়ার সাথে, সাথে আর্থিক উন্নতির গতি কিন্তু অনেকটা বেশি কমে যেতে পারে। অর্থাৎ সারা জীবন যদি আপনি হিসেব করে থাকি, তাহলে কম জীবনের থেকে কম বেশি ইনকাম আপনি করতে পারবেন। একটা সময় গিয়ে প্রচুর ইনকাম করবেন কিন্তু পরে আবার ডিমোশন হতে থাকবে। সেক্ষেত্রে আপনার বলতে গেলে 50 র পরের থেকে কিন্তু আপনার আর্থিক যে জায়গাটা সেটা অতটা বেশি মজবুত হবে বলে মনে হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমি দেখছি, হাতের রেখা যেহেতু পরিবর্তনশীল, পরবর্তীতে যদি ঈশ্বর আপনার সহায় হন, তাহলে হয়তো ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে দেখছি 50 র পরের থেকে কিন্তু আর্থিক ইনকাম অনেক বেশি লো হয়ে যেতে পারে, অনেক বেশি খারাপ হয়ে যেতে পারে। আর অলরেডি আপনার হাতে বিশেষ কোনো এই রেখা দেখছি না। সূর্যরেখার যে পরিস্থিতি সেটা খুব ভালো দেখছি না। সূর্যরেখা যাদের হাতে যত বেশি ভালো হয়ে থাকে, তারা তত বেশি উন্নতি, তত বেশি সাকসেস, তত বেশি সফল এবং তত বেশি সরকারি চাকরির দিকে ঝোঁক নিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে আপনার সরকারি চাকরির চান্স আছে। কি করে দেখুন রবির ক্ষেত্রটা একটু ডাউন হলেও কি হবে? এই ক্ষেত্রে বেশ কয়েকটা রেখা আছে। যেমন এখানে এই রেখাটা এই পর্যায়ে হয়ে আছে, একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে এবং তার সাথে, সাথে আপনি দেখতে পাবেন এই পর্যায়ে হয়ে আছে, এক্ষেত্রে একটা মৎস্য সাইন হয়ে আছে। মৎস্য সাইন যে বিশেষ পাওয়ারফুল হয় এটা কোনো মানে নেই। কিন্তু তাকে পাওয়ারফুল করতে হয়। যেমন মনে করুন, আমি একটা কথা বলি, সূর্য সংক্রান্ত কোনো ব্যবস্থা যদি আপনি নিয়ে নেন বা সূর্যের প্রতিকারের জন্য আপনি যদি সূর্য প্রণাম বা আদিত্য হৃদয় স্তোত্রম জপ করেন, তাহলে দেখবেন এর কার্যকারিতাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সেক্ষেত্রে এই যে সাইনগুলো এগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট রেজাল্ট দিতে শুরু করে। আমি কিন্তু অনেক গরিব মানুষের হাতে যারা দিন আনে দিন খায় তাদের হাতে মৎস্য সাইন দেখেছি। অতএব মৎস্য সাইন মানে ভাবার এটা দরকার নেই কখনো যে মৎস্য সাইন খুব পাওয়ারফুল সাইন এবং এটা আমাকে ধনী অথবা মিলিনিয়ার, বিলিনিয়ার ইত্যাদি করিয়ে দেবে। এই বিষয়ে কোনো ধ্যান ধারণা নেওয়ার দরকার নেই। তবে আমি যেটা বললাম, আপনি যদি সূর্যের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, কারণ আপনার বৃহস্পতি, রাহু এবং অন্যান্য ক্ষেত্রগুলো বিশেষ করে শুক্রের ক্ষেত্রটা ভালো আছে। সেহেতু কম বেশি আর্থিক ইনকামের সাথে আপনি যুক্ত হয়ে থাকতে পারবেন, যেটা আপনার হাতের থেকেও কিন্তু দেখা যাচ্ছে। যদিও একটা নির্দিষ্ট বয়সের পরে ইনকামটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু 25-26 এর কাছাকাছি থেকে যে ইনকামগুলো সেগুলো একেবারে খারাপ হবে না। তো এই বিষয়ে আপনার দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। কারণ এর ভেতরে যতই খারাপ সাইন থাকুক না কেন, কিছু প্রোগ্রেস লাইন সামান্য পরিমাণে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর মেইন যে পয়েন্ট সেটা হলো আপনার এই রেখা। অর্থাৎ আপনার হাতে লাক লাইনটা কিন্তু খুব সুন্দর এবং সুস্পষ্ট হয়ে আছে। আর লাক লাইন এতটা সুস্পষ্ট থাকার কারণে আমি আশা করি যে আপনার আর্থিক সমস্যা আপাতত হওয়ার কথা না। তবে একটা সময়ের পরে গিয়ে এবং এটা সম্ভবত 31 কিংবা 2 এর কাছাকাছি। আপনি 31 থেকে 32 এর মধ্যে এই বয়সটায় গিয়ে কিন্তু একটু আর্থিক ক্ষতির সম্মুখীন আপনার দ্বারা হতে পারে। এবং সেই সময়ে পিতার কিছু আর্থিক লোকসান, বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা সেরকম ধরনের কোনো একটা লোকসান। আমি বলছি না অনেক বড় টাইপের হবে, কিন্তু সেটা আপনার থ্রু দিয়ে হবে। কিছু ক্ষতি এই ক্ষেত্রে হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আমি একদম পরিষ্কার এবং সুস্পষ্ট দেখতে পাচ্ছি। তবে তারপরের থেকে যে ইনকামের গ্রোথিং সেটাও ভালো হবে। 50 পরের থেকে একটু অসুবিধাযুক্ত হলেও সেখান থেকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। বিশেষ অসুবিধা কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। সেম পজিশন কিন্তু আপনার এই লাইনের ক্ষেত্রে দিয়ে আছে। একাধিক পরিমাণে জব সাইন এ যুক্ত থাকে এবং সব কটাই কিন্তু ১ম জীবনে হয়ে আছে। আপনি এটা ক্লিয়ারলি একদম দেখতে পাবেন যে ১ম জীবনের দিকে যে জব সাইন গুলো সেগুলো কিন্তু অতিরিক্ত হয়ে আছে। শিকল টাইপের। তারপরের থেকে কিন্তু ধীরে সুস্পষ্ট হচ্ছে। তবে স্ট্রাগল এর মাত্রা যে ১ম জীবনে ভালোই থাকবে এটা কিন্তু একদম পরিষ্কারভাবে ক্লিয়ার ভাবে আপনার হাতের থ্রু দিয়ে আপনার সামনে তুলে ধরা যাচ্ছে। ঠিক আছে? অতএব স্ট্রাগলটা কিন্তু আপনাকে করে যেতেই হবে। এক্ষেত্রে কোনো বিধি নিয়ম নিষেধ কিন্তু আপনার থাকবে বলে আশা করা যায় না।
যাই হোক, আমি বুধের পর্যায়টাকেও একেবারে খারাপ বলছি না। আমি বৃহস্পতির পর্যায়টাকেও খারাপ বলব না। তবে খারাপের যদি কোনো পর্যায় থেকে থাকে সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে চন্দ্রের পর্যায়ে একটু খারাপ আছে। চন্দ্রের পর্যায়ে একটু খারাপ থাকার জন্য বিশেষ টেনশন আপনাকে পোহাতে হতে পারে এবং কয়েকটা ক্রস সাইন আমি পরপর দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে টেনশনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে থেকে যাবে। আপনার বিদেশ সেটেলমেন্টের যোগ আছে এবং বিদেশে যেতে চাইছেন আপনি, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। আ একদম পুরোপুরি আপনার মনের থেকে যে ধারণাটা বর্তমানে তৈরি হচ্ছে সেটা আমি বিদেশে যেতে চাই, বিদেশে কাজ করতে চাই, বিদেশে সেটেলমেন্ট হতে চাই। আর কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলব, যখনই আপনি বিদেশে যাবেন সেখানে কাজকর্ম তো করতে পারবেন কিন্তু দাঁড়াতে পারবেন না নিজের পায়ে এবং বিশেষভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে আপনাকে বিদেশে গিয়ে। তো সেক্ষেত্রে দিক দিয়ে আপনাকে একটু বিদেশ সংক্রান্ত চিন্তাভাবনার দিক থেকে পিছিয়ে আসা উচিত হবে বলে মনে করি। কারণ আপনার হাতে যে রেখাটা আমি পুরোপুরি ক্লিয়ার এবং সুস্পষ্ট দেখতে পাচ্ছি এবং এর উপরে একটা ক্রস সাইন হয়ে আছে। এটা বুঝিয়ে দিচ্ছে যে বৈদেশিক উন্নতিও তো আপনার হবে, কিন্তু আপনি সেই পয়সাগুলো খরচা করে ফেলবেন বা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে সেই পয়সাগুলো বিশেষ কাজে কিন্তু আপনি লাগাতে পারছেন না। তার কারণ এই যে ক্রস হয়ে আছে সেজন্য। এমনকি বিদেশে গিয়েও বিশেষ ঝামেলার উপস্থিতি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি দেশে থেকে ইনকামের প্রচেষ্টা করেন বৈদেশিক উন্নতি, যদিও সেখানেও বাধা আসবে। দেশে থেকে যদি বৈদেশিক উন্নতিতে চেষ্টা করেন সেটাও কিন্তু আপনি পারবেন কম বেশি। হ্যাঁ, আমি মানছি বাধা আসবে কিন্তু সেগুলোকে আপনি পেরিয়ে যেতে পারবেন। এবং চন্দ্র আপনাকে একটু ডিস্টার্ব করে দিচ্ছে। চন্দ্র কিন্তু আপনাকে টেনশন দিয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে। মায়ের শারীরিক অসুস্থতা, মায়ের সাথে সম্বন্ধ সাময়িক সময়ের জন্য খারাপ। এমনকি মায়ের শারীরিক অসুস্থতা, এই বিষয়গুলো প্রচুর বেশি পরিমাণে দেখিয়ে দিচ্ছে। আপনি চেষ্টা করবেন যে মায়ের প্রতি একটু ধ্যান দেওয়ার এবং সে যেন সুস্থ থাকে সেই ধরনের কাজ করার। তাহলে আপনার চন্দ্র অনেক বেশি খুশি হবে এবং আশা করি চন্দ্রের যে পর্যায় সেটা অনেকটা বেশি ভালো হবে। এই পর্যায়ে অনেক বেশি ঝুঁকে গেছে। সেহেতু কিন্তু কথা বলার দিকটা একটু কন্ট্রোল করে চলা উচিত। এমনও মাঝে, মাঝে হয়ে যাচ্ছে যে আপনি কথা বলেই যাচ্ছেন অনর্গল। আপনার কথা শোনার শ্রোতা থাকুক অথবা না থাকুক এটা মেইন ফ্যাক্ট নয়। আপনার কথা বলার দরকার সেইজন্য আপনি বলে যাচ্ছেন। তো এই বিষয়ে কিন্তু আপনার একটু নজরদারি করা উচিত হবে বলে আমি মনে করি। আপনার এই ক্ষেত্রেও কিন্তু যে রেখাগুলো আছে, যেমন এই রেখাটা যদিও ক্লিয়ার নেই, না বলাই উচিত হবে। তবুও এটা কিন্তু কিছুটা হলেও চন্দ্রের দিকে ঝুঁকে গেছে। অতএব স্ত্রীর দ্বারা উন্নতি, শ্বশুর বাড়ির থেকে উন্নতি, এই সমস্ত জিনিসগুলো প্রচুর ভালো পরিমাণে বুঝিয়ে দিচ্ছে। এমনকি একটা জায়গা এক্ষেত্রে অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে কাজই করুন বা যেভাবেই করুন না কেন সেটা কিন্তু আপনার স্ত্রীর সহযোগিতার দ্বারাই হয়ে থাকবে। অথবা আপনি যে কাজই করছেন আপনার স্ত্রী সেই কাজে কিন্তু অনেক বেশি সহযোগিতা করবে পরবর্তীতে। এক্ষেত্রে হতাশ বা নিরাশ হয়ে যাওয়া, কি করবেন বুঝতে না পারা এবং তার সাথে টেনশনের মাত্রাটা বেশি হওয়া, ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় রোগের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কোমরের পেছনে ব্যথার জায়গাটা বেশি, বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো বেশি, বেশি করে দেখিয়ে দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে ৩০ এর পরে অর্থাৎ ৩০ এর আগে যে জায়গাটা, যে সময়টা, সেই সময় আপনার ঋণ দেনা না করা উচিত হবে বলে আমি মনে করি। কারণ ৩০ এর সময়ের যে ঋণ দেনা সেটা কিন্তু আপনাকে অনেক বেশি ঝামেলায় জড়িয়ে ফেলবে এবং আপনি এর থেকে বেরোতে হয়তো পারবেন না। বেরোতে গেলে অনেক কষ্টে হয়তো বেরোতে হতে পারে। কারণ অনেকগুলো বছর কিন্তু আপনাকে ধীরে, 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 ধীরে লোন শোধ করতে, করতে তারপরে কিন্তু এগোতে হতে পারে। তো এক্ষেত্রে দিক দিয়ে আমি একটাই কথা বলব যে আপনার 30 র আগে বিশেষভাবে লোনে জড়িয়ে না যাওয়া উচিত বলে আমি মনে করি। তবে আপনার হাতে শুক্রের যে পর্যায়টাকে সেটাকে আমি ১ম এ বললাম যে খুব ভালো আছে। সাপোর্টিং লাইন গুলোও খুব ভালো আছে। ফ্যামিলির থেকে প্রচুর সাপোর্ট পেয়ে যাবেন। বাইরের থেকেও প্রচুর সাপোর্ট পেয়ে যাবেন আপনি। অনেক মানুষ আপনাকে হেল্প করবে। আপনার কথার দ্বারা অনেকেই মোহিত হয়ে থাকবে। এই জায়গাগুলো কিন্তু প্রচুর ভালো পরিমাণে দেখিয়ে থাকবে। আপনার যে প্ল্যানিং এর যে জায়গাগুলো সেগুলোও কিন্তু কম বেশি সাকসেস হবে। কারণ আপনার সূর্যরেখার গ্রোথিং ও অনেক বেশি হয়ে আছে। প্ল্যানিং এর দ্বারা উন্নতির যে প্রচেষ্টা সেটাও আপনার প্রায় সারা জীবন ধরে চলতে থাকবে। আমি যদি শুক্রের প্রতিষ্ঠানটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে পুরোপুরি উচ্চস্থ হয়ে আছে এবং খুব সুন্দর পজিশন নিয়ে আছে। তবে এই ক্ষেত্রে কয়েকটা রেখার প্রাদুর্ভাব অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। এই রেখাগুলো আপনাকে মনের চঞ্চলতাটাকে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে, আপনাকে অনেক বেশি নার্ভাস করিয়ে দিচ্ছে, আপনার টেনশনের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, তবে আপনার রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার প্রতি মনোযোগটাকে বাড়িয়ে দিচ্ছে। আপনার হয়তো মনে হতে পারে যে আমি আরো বেশি পয়সা কি করে ইনকাম করব সেই সংক্রান্ত প্ল্যানিং হয়তো আপনি অনেক করে ফেলতে পারেন। কিন্তু মাঠে নেমে কাজ করা বা ফিল্ডে নেমে কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে, ধীরে হ্রাস পাচ্ছে। ঠিক আছে? এক কথায় বলতে গেলে আপনি মনের দিক থেকে যে দুর্বলতার পরিমাণ সেটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ আপনি সবকিছুই করতে পারছেন কিন্তু মনের থেকে স্ট্রং হতে পারছেন না। মানসিক শান্তি বা মানসিক ক্ষমতার যে জায়গা সেটা কিন্তু প্রচুর পরিমাণে আ অনেকটা বেশি নিচের দিকে নেমে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু বুঝা যাচ্ছে। ধীরে, ধীরে নিজেকে নির্জীব মনে হচ্ছে। শুক্রের ক্ষেত্রে এরকম টাইপের লেখা থাকলে কিন্তু এগুলো হয়। তবে হ্যাঁ, একটা দিকে এদের আশা আকাঙ্ক্ষার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি বলছি না যে আশা আকাঙ্ক্ষা, বাড়ি-গাড়ি ইত্যাদি আপনি অনেক বেশি পেয়ে থাকবেন। কিন্তু পাওয়ার প্রতি ইচ্ছা বা চাহিদাটা বেশি, বেশি জাগ্রত হবে। সবসময়ের জন্য মনে হবে যে আমি আরো বেশি করে যদি পেতাম, আমি টাকা পয়সার দিকে অনেক বেশি বড়লোক যদি হতে পারতাম, আমি যদি গাড়ি-বাড়ি এই সংক্রান্ত বিষয়ে অনেক বেশি উন্নতি করতে পারতাম। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পুরোপুরি সুস্পষ্ট এবং ক্লিয়ার হয়ে থাকে যদি কারো হাতে এরকম টাইপের একাধিক সাইন থেকে থাকে তাহলে। আমি একটা পরিষ্কার বিষয় আপনার হাত থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে রেখাটা মার্শাল রেখাটা এটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার বা ক্লিয়ার নেই। মোটামুটি হয়ে আছে। আর যাদের মার্শাল রেখার ক্ষেত্রটা অনেক বেশি পরিষ্কার বা ক্লিয়ার হয়ে থাকে তারা কিন্তু কম বেশি অর্থনৈতিক উন্নতির দিকে ঝুঁকে যায় এবং এই ক্ষেত্রে এই বিশেষ যে শারীরিক অসুস্থতার জায়গাগুলো আমি একটু আগে বললাম, যদি বড় ধরনের কোনো সমস্যা থেকে থাকে তার হাত থেকে কিন্তু আপনাকে মুক্তি করিয়ে দেবে। ঠিক আছে? বড় ধরনের সমস্যার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং
যেখানে আপনার হাতের ক্ষেত্রে এম সাইন হয়ে আছে, এটা কিন্তু আপনার মনোবলটাকে ধীরে, ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করাবে। যদি আপনি আলসে না হন। অলরেডি শনির ক্ষেত্রেও অনেক বেশি নিচস্থ হয়ে আছে, সেহেতু আপনি কিন্তু সক্ষম বা কর্মঠ এই বিষয়ে কিন্তু হতে হয়তো নাও পারেন। সবসময়ের জন্য একটা আলসেপনা ভাব থাকবে। কারণ আমি একটু আগে যেটা বললাম যে, শুয়ে, শুয়ে কল্পনা করা বা কাজ না করে কল্পনা করার যে প্রবণতা, যে আমি অনেক কিছু পেতে চাই, অনেক কিছু করতে চাই, এই যে বিষয়গুলো, এগুলো আপনার শুক্রের পর্যায়টা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে? তবে হ্যাঁ, আমি একটু পরিষ্কার ভাষায় যদি আপনাকে ক্লিয়ার কথা বলতে চাই, যখনই এম সাইন থাকবে, এই যে অলসতা এবং শুয়ে, শুয়ে কল্পনা করার যে জায়গায়, এগুলোকে একটু ত্যাগ করতে হবে। একটু বিজি হতে হবে এবং তার সাথে কর্মঠ হতে হবে। নিজেকে অ্যাক্টিভ রাখার যে বিষয়, সেগুলো কিন্তু আপনার থাকা উচিত বলে আমি মনে করি। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে অ্যাক্টিভ হতে পারছেন, আপনার এম সাইন কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ রেজাল্ট দেবেন। ঠিক আছে? যদিও এম সাইন যদি কারোর হাতে থেকে থাকে, তারা 35 এর আগে উন্নতি করেনি, এই বিষয় খুব কম দেখা যায়। যার কারণে আপনার কম বয়সে থেকে কম বেশি ইনকাম স্টার্ট হবে। এটা কিন্তু আমি ১ম এই বলে দিয়েছি। নিজের প্রচেষ্টায় নিজেকে দাঁড় করানোর যে ক্ষমতা, এটা কিন্তু প্রচুর বেশি পরিমাণে থেকে থাকে এই এম সাইন, কারণ এটা প্রধান ৪ টে রেখা দ্বারা গঠিত হয়ে থাকে। যদিও প্রাচীন বৈদিক শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই, কিন্তু তারপরে এটা বোঝা যায়। নেক্সট বিষয়ের ক্ষেত্রে আমি এক্ষেত্রে বলতে চাই যে ত্রিভুজ সাইন যেটা, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে বটে, কিন্তু একটু অন্যরকম মাধ্যম দিয়ে। অর্থাৎ আপনার সেভিংস এর দিকে ধ্যান থাকবে এবং পয়সা যাই ইনকাম করুন না কেন, সেই পয়সাটাকে কি করে আরো বেশি আ সেভিংস করা যায়, অথবা পয়সার দিক থেকে নিজেকে কি করে অ্যাক্টিভ রাখা যায়, নিজের পজিশনটাকে কি করে বজায় রাখা যায়, এই সমস্ত ধারণাগুলো কিন্তু আপনার মনের ভিতরে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যখনই এক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে যাচ্ছে তখন। এক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো কন্টিনিউ ইনকামের স্রোত বজায় রাখা বা কোনো না কোনো ইনকামের থ্রু দিয়ে নিজেকে জাগিয়ে রাখা। এই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দেয়। আপনার ইনকাম করার যে মনোভাব, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে এবং ইনকাম আরো বেশি করে কি করে করবেন, সেদিকেও একটা নজর দেখিয়ে দেবে এবং তার সাথে কন্টিনিউ পয়সা, দেখুন যেটা চাকরি করুন বা ব্যবসা, সেখানে যেন কন্টিনিউয়াসলি কোনো পয়সার স্রোতটা বর্তমান থাকে। সেটা যেন আপনার থেমে না যায়। ঠিক আছে? ইনকামের যে স্রোতটা, সেটা যেন থেমে না যায়, সেই বিষয়ে একটা মনোভাব আপনার এই ত্রিভুজ সাইনটা ব্যক্ত করিয়ে দিচ্ছে। একটা ছোট্ট ত্রিভুজ সাইনও আছে। আরেকটা জিনিস, যদি কারোর এক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকে, তাদেরও কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই থেকে যায়। যেটাকে বলা যায় যে, মনে করুন একটা আউটসাইড ইনকামের স্রোত কিন্তু আপনার অবশ্যই থাকবে এই বিষয়ে। ঠিক আছে? সেটাকে মেক আপ করিয়ে দেবে। কারণ আপনার হাতে এই জায়গাটাও কিন্তু মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। তো সেজন্য এটাও কিন্তু হওয়ার চান্সেস অনেকটা বেশি আছে। আমি যদি আপনার মঙ্গলের পজিশনটা দেখে যাই, তাহলে মঙ্গলের পজিশনেও কিন্তু এক্ষেত্রে একাধিক রেখা। যদিও এটা আপনার এই লাইনটাকে ভেদ করছে না, তবু ২-১ টা রেখা, যদিও অনেক বেশি ক্লিয়ার হয়নি সেজন্য বোঝা যাচ্ছে না। ২-১ টা রেখা কিন্তু কিছুটা ভেদ করে যাচ্ছে। যদি এটা না ভেদ করে যায়, এই রেখাগুলো ভালো রেজাল্ট দিয়ে থাকে। এগুলো হচ্ছে প্রেম, প্রকৃতি প্রেম, মনুষ্য প্রেম, এমনকি জন্তু জানোয়ারের প্রতি একটা প্রেমের যে মহত্ব, সেটা কিন্তু বুঝিয়ে দেয়। এটা মনে রাখবেন। যাদের এরকম টাইপের সাইন হয়ে থাকে, এরা যতই হোক না কেন, নিজেকে মানে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যায় সবাইকার প্রতি প্রেম বা মহত্ব দেখানোর জন্য। ঠিক আছে? সবাই যেন ভালো বলে, ভালোবাসে, এমনকি যেকোনো প্রাণীর প্রতি যে প্রেমের জায়গাটা, এমনকি পালন করার প্রতি, প্রাণী পালার প্রতি যে মনোযোগ, সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। যাই হোক, মঙ্গলের ক্ষেত্রে এই রেখাটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কতটা বেশি স্ট্রাগল করে জীবনে এগিয়ে এসেছেন এখনো পর্যন্ত। পরবর্তীতে যে স্ট্রাগল করবেন না, এ কথাটাও বলা ভুল। তবে এই যে রেখাগুলো, এগুলো স্ট্রাগল এর মাত্রাটাকে সঠিকভাবে দর্শিত করিয়ে দেয়। মঙ্গলটাকে আমি মোটামুটি একেবারে খারাপ বলব না। মোটামুটি স্ট্রং হয়ে আছে। যার কারণে মানসিকতাটা অনেক বেশি উন্নত হবে এবং শরীরে যত বেশি রোগ আসুক না কেন, তার প্রতিরোধ করে এগিয়ে যাওয়ার ক্ষমতাও আপনার ভিতরে থাকবে। যদিও রোগ অনেকটা বেশি আছে এবং ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বেশি লো হওয়ার প্রচেষ্টায় চালাচ্ছে, কিন্তু তারপরেও যাতে ইমিউনিটি পাওয়ারটাকে লো না করা যায়, সেদিকে একটা মনোযোগিতা কিন্তু আপনার ভেতরে ধীরে, ধীরে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটা পুরোপুরি ক্লিয়ার আপনার হাত থেকে দেখা যাচ্ছে। যদি এটা প্রকৃতপক্ষে ক্রস সাইন হয়ে থাকে, তাহলে এটাকে আমি ভালো বলব না। ক্রস সাইনের যে জায়গা, যদি কারোর হাতে এরকম টাইপের ক্রস সাইন হয়ে থাকে, এটাকে আমরা খারাপ বলে থাকি। কেন? তার প্রধান কারণ হচ্ছে সামান্য ধরনের কাটাকুটি বা রক্তপাত হওয়ার যে বিষয়, সেটা কিন্তু বুঝিয়ে দেয়। এটা কিন্তু অনেকটা বড় বলব না, সামান্য, সামান্য হতে থাকে। মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু ইমিউনিটি লো হওয়ার একটা মাত্রাকে বুঝিয়ে দেয়। যদিও এখনো পর্যন্ত ক্লিয়ার আছে, পরবর্তীতে হওয়ার চান্স আছে, যেটা আমি একটু আগে বললাম। কিন্তু তারপরেও ক্রস সাইন থাকার জন্য এর মাত্রাটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। তো সেদিকে এক্সারসাইজ বা ফিটনেস বজায় রাখার মতো যে ব্যায়াম বা মেডিটেশন ইত্যাদি আপনি করতে পারেন। আপনার জন্য সবথেকে বেটার হবে। আমি এই পজিশনটা দেখব। বৃহস্পতির পজিশনটাকে অনেক বেশি উচ্চস্থ নিচ্ছে। সামান্য উচ্চস্থ আছে, এটা কোনো ব্যাপারই না। এটা স্বাভাবিক, সবার হাতেই থাকে। একেবারে খারাপ আমি বলব না। হয়তো সামান্য একটু নিচস্থ থাকার কারণে ফ্যামিলি কন্ডিশন সামান্য পরিমাণে একটু খারাপ হতে পারে বা কনফিউশনটা একটু ধরে থাকতে পারে, কিন্তু অনেকটা বেশি ধরে থাকবে না। তার একটা প্রধান কারণ বৃহস্পতি ভালো আছে। আপনার উপস্থিত বুদ্ধির মাত্রা বা জায়গা অনেকটা ভালো হয়ে আছে। আপনার নিজস্ব বুদ্ধির জায়গাটা ভালো হয়ে আছে। আপনার কথা বলার টেকনিক বা ক্ষমতা এবং বুঝিয়ে বলার টেকনিক বা ক্ষমতা, এই দুটোই কিন্তু খুবই ভালোভাবে প্রকাশিত হচ্ছে। তো এদিক থেকে দেখতে গেলে বৃহস্পতি খুব পাওয়ারফুল রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছে। কারণ এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন আছে। তো আধ্যাত্মিকতার সাথে জীবনে উন্নতি কি করে করা যায়, এমনকি নিজস্ব ঘর বাড়ি পজিশন, নিজস্ব জমি জমা কি করে বেশি করে করা যায়, সেদিকে একটা ধ্যান খুব ভালো মতোভাবেই থেকে থাকবে। এবং এই চতুর্ভুজ সাইন বা এই যে হ্যাশ চিহ্ন, এটা আপনাকে যথেষ্ট সেই বিষয়ে অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করবে। এটা আপনার মনে রাখার দরকার। যদিও বৃহস্পতির ক্ষেত্রে এই টাইপের সাইন সবসময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আধ্যাত্মিকতার প্রতি যে মনোভাব, সেটাকে বেশি বেশি বাড়িয়ে দেয়।
তবুও সুলেমানি রিং টাইপের একটা রিং আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার হয়নি এখনো। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থেকে জীবনে উন্নতি করতে পারবেন। সুলেমানি রিং যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তারা সম্মানের যে পর্যায় সেটা কিন্তু খুব বেশি পায় না, এবং অর্থনৈতিক উন্নতির যে জায়গা সেটাও কিন্তু একটু অনেকটা বেশি ভালো। যদিও সুলেমানি রিং থাকলে অর্থনৈতিক উন্নতির জায়গা অনেকটা বেশি ভালো হয় আরকি। যাদের থাকে না তাদের যে অর্থনৈতিক উন্নতি হয় না, একথা বলা ভুল। দুটো রেখা এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি, দুটো রেখা এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। যখনই এই দুটো রেখা দেখতে পাচ্ছি, একটা ইনকামের পাশাপাশি কোনো ইনকামকে চালিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। আর যখন এই দুটো রেখা দেখতে পাচ্ছি, একটা হেল্পফুল মানসিকতা আপনার ভিতরে জাগ্রত হবে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃহস্পতি কিন্তু শনির কাছাকাছি গিয়ে সামান্য উঁচু হয়ে আছে। এই জায়গাটা একটু খারাপ রেজাল্ট দিয়ে থাকে, দৌর্ভাগ্যের পরিমাণ বেশি করিয়ে দেয়, স্থির মানসিকতাটা দেয় না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশি বেশি দেখিয়ে দেয়। হার্ট লাইনের সামনের পর্বে ত্রিশূল সাইন খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি এটা বড় হতো আরো বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকতো। যেহেতু শনির নিচে আছে সেহেতু আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। এমনকি যে সমস্ত জায়গায় যে সমস্ত জিনিসের আপনার দরকার আছে সে সমস্ত জায়গায় বিশেষ অভাব কিন্তু আপনাকে দেখাবে না। প্রয়োজনীয় জিনিসপত্রের যেগুলো দরকার বা যেগুলো আপনি চাইছেন তার কম বেশি কিন্তু আপনি পেয়ে যাবেন। এই বিষয় কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছে, কারণ এক্ষেত্রে ত্রিশূল সাইন হয়ে আছে সেজন্য। একাধিক রেখা হয়ে আছে, অথবা একাধিক রেখার স্রোত নিচের দিকে নিম্নগামী হওয়ার জন্য এগুলো কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটু অসুবিধা করিয়ে দেবে। বিশেষ করে আপনি যে পয়সাগুলো মানুষকে দিয়েছেন সেই পয়সাগুলো ফেরত পাওয়ার জায়গাটা কিন্তু অনেকটা বেশি নষ্ট করিয়ে দেবে। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে একটু রোমান্টিকতার পরিচয় দেওয়া বা একটু রোমান্টিক হয়ে থাকার যে বিষয় সেটাও কিন্তু আপনার হাতে থেকে যাচ্ছে। পিতামাতাকে দেখভাল করা এবং দেখভাল করতে চাওয়া, তাদেরকে সাথে নিয়ে চলার যে প্রবণতা সেটাও কিন্তু থেকে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। আমি যদি হার্ডলাইনটাকে দেখি তাহলে এটা কিন্তু একেবারে পুরোপুরি শনির নিচে এসে থেমে গেছে। সেলফিশনেস মানসিকতা থেকে থাকবে, নিজের মতো করে বাঁচার চাহিদা থেকে থাকবে, কাউকে অত বেশি প্রশ্রয় বা গুরুত্ব না দেওয়া, এমনকি কারোর আন্ডারে গিয়েও যদি কারোর আন্ডারে কাজও করে থাকেন তবুও তাকে গুরুত্ব আপনি দেবেন না, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার। আর যেহেতু এই পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে সেহেতু নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এবং আর্থিক দিকটা বেশি দেখা, বিশেষ করে ফ্যামিলির থেকে আর্থিক দিকের লক্ষ্যটা বেশি করে থাকা, যে আমি অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক স্বাবলম্বী কি করে হবো এবং আরো বেশি পয়সা কড়ির মালিক কি করে হবে সেদিকে একটা টেনশন বরাবরের জন্য থেকে যাও। এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি দেখিয়ে দিচ্ছে আপনার হার্টলাইন। হার্টলাইনের ক্ষেত্রে একটা জব সাইন যুক্ত এরিয়া আমি দেখতে পাচ্ছি, এবং এটা সম্ভবত 26 এর কাছাকাছি। আপনার বর্তমান বয়স হচ্ছে 25। তো 26 এর কাছাকাছি যে বয়সটা সেই বয়সটা আপনি সাবধানে থাকবেন। আর এক্ষেত্রে তো অলরেডি জব সাইন হয়ে আছে অনেকগুলো। এক্ষেত্রে বড় ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনার বাড়তে পারে। ঠিক আছে? 26 আপনি 25 থেকে 26 এটা ধরলে ভালো হয় যদিও। তো এই বয়সটা কিন্তু আপনার জন্য খুব বেশি ভালো সময় নয়। একদম পরিষ্কার যেটা দেখা যাচ্ছে। নেক্সট বিষয়ে আমি আসবো আপনার হাতে বুধের পর্যায়। বুধের পর্যায়টা দেখুন, খুব বড় পর্যায়ে নিয়ে আছে, খুব অনেক বেশি জায়গাও নিয়ে আছে। তবে একাধিক রেখা সমৃদ্ধ হওয়ার কারণে খুব চালাকির সাথে যেকোনো নির্ণয় নেওয়া এবং চালাকির সাথে কথা বলার জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। আপনার কথা দ্বারা যে কাউকে সন্তুষ্ট করার যে প্রবণতা সেটাও কিন্তু খুব ভালোভাবে থেকে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির যে জায়গা এবং একাধিক ভাষা শেখার প্রবণতা এবং তার সাথে পয়সা অ্যারেঞ্জমেন্টের যে ক্ষমতা, এই বিষয়গুলো কিন্তু খুব পারফেক্টফুলি আপনার পক্ষে আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সুনাম সম্মান নিজের থ্রু দিয়ে কি করে উন্নতি করব এবং সুনাম সম্মানের দ্বারা নিজেকে কি করে প্রতিষ্ঠিত করব সেরকম একটা মনোভাব যেন থেকে যাচ্ছে। কেউ যেন খারাপ না বলে, সবাই যেন সম্মান করে, সেই ধরনের মানসিকতা। নেক্সট পর্যায়ে আমি যদি দেখে থাকি তা আপনার হাতের ক্ষেত্রে এই যে রেখাগুলো মোটামুটি পারফেক্ট হয়ে আছে। মোটামুটি পারফেক্ট হয়ে আছে। তবে এই যে ভেঙে, ভেঙে ওঠা এটা কিন্তু আপনার কর্মের উন্নতিতে বাধা, বাধা করে এগোনো। কারণ এই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সাইন আমি দেখতে পাচ্ছি। তো আপনার একচেটিয়া ইনকামের জায়গা কিন্তু যেকোনো কর্ম থেকে দেবে না। এমনকি কর্ম পরিবর্তনের যে যোগ সেটাও কিন্তু আপনার জীবনে বহুবার আসবে। এটা আপনার মনে রাখা অতীব জরুরি। যাই হোক, আমরা যদি মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখি তাহলে ব্রেন আপনার যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে। আপনার চিন্তা শক্তি, আপনার চিন্তা করার ক্ষমতা এগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে আছে, অনেক বেশি লম্বা হয়ে আছে। অতএব এটা কিন্তু আপনাকে মোটামুটি একটা পারফেক্ট বা স্থিতিশীল অবস্থায় পৌঁছে দেওয়ার যে জায়গা সেটা কিন্তু তৈরি করিয়ে দিচ্ছে পরপর। তবে এক্ষেত্রে আরো কয়েকটা সাইন, যেমন আমি যদি পরিষ্কারভাবে বলতে চাই, এখানে বিশেষ কোনো সাইন দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে এই যে রেখাটা এটা কিন্তু একটা ক্রস হয়ে গেছে। সেহেতু ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় আপনার কিন্তু একটু টেনশন দেবে। তবে হ্যাঁ, আমি প্রথমে যেটা বললাম যে ব্রেন ডেভেলপমেন্ট অনেকটা বেশি হয়ে আছে, তার একটা কারণ হলো প্রোগ্রেস লাইন অনেকটা বেশি থাকা। যখনই কারো মস্তিষ্ক রেখার উপর প্রোগ্রেস লাইন থাকে তাদের ব্রেন অলরেডি ডেভেলপমেন্ট হয়ে থাকে, এবং যে কোনো কাজে নামার আগে সঠিকভাবে চিন্তা ভাবনা করে নামা, যে কাজটা ভালো হবে কি খারাপ হবে এবং কাজটা থেকে আমি কত ভালো রেজাল্ট পেতে পারি, এই সমস্ত বিষয়ের প্রতি যে জায়গা সেটা কিন্তু ক্লিয়ার দেখা যায়। বৃহৎ ত্রিভুজটা যদি পুরোপুরি কমপ্লিট হতো তাহলে মনে করি আর্থিক উন্নতিটা আপনার অনেকটা বেশি হতো এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেকটা বেশি অ্যাক্টিভ থাকতে পারতেন। এই বিষয় কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা। যাই হোক, নেক্সট পর্যায়ে দেখুন, ত্রিভুজ সাইন যত বেশি পরিষ্কার হবে তত বেশি কিন্তু উন্নতির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আমি বললাম। নেক্সট পর্যায়ে আমি আসবো আপনার শনির ক্ষেত্র। শনির ক্ষেত্রে দেখুন, এই জব সাইন গুলো না ভালো রেজাল্ট দেয় না, এগুলো অর্থনৈতিক কমজোরি বুঝিয়ে দেয় বা অসুস্থতার জায়গাগুলো বুঝিয়ে দেয়। আমি যদি ক্লিয়ারলি বলতে চাই তাহলে শনির যে পজিশন সেখানেও দেখতে পাচ্ছি যে ঋণ না করাই আপনার বেটার হবে। তবে হ্যাঁ, এই যে রেখাগুলো এই যে এদিকে চলে যাওয়া এটা কিন্তু আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন করিয়ে দিতে পারে, বিশেষ করে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লসের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। চেষ্টা করুন সেই ধরনের কাজ করতে যাতে লস না হয় এবং নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে। কাজের অপরচুনিটি, কাজের সুযোগ সুবিধা যেমন ধরনের হোক না কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলার প্রতি যে প্রবণতা সেগুলো আপনার ভিতরে খুব পারফেক্টফুলি হয়ে আছে। কাজের এক্সপিরিয়েন্সও প্রচুর পরিমাণে হয়ে আছে, তবে খরচার জায়গাটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো খরচাটা একদম অতিরিক্ত পরিমাণে হয়ে থাকতে পারে।
আমি যদি এই ক্ষেত্রটা দেখি তাহলে কিন্তু এখানেও একটা পারফেক্ট জায়গা আপনার হাতের থেকে বোঝা যাচ্ছে। যখনই এই রেখাটা এই পর্যায়ের দিক থেকে এইদিকে ঝুঁকে যাচ্ছে অনেকটা বেশি, এরা কিন্তু খরচার যে পরিমাণ বা জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আপনার মনে রাখার দরকার। এবং যতদিন যাবে এই খরচার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে জায়গা সেটা কিন্তু বেশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে হ্যাঁ, এক্সপেরিয়েন্স এত বেশি হয়ে থাকবে যে অনেক মানুষ কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করে করে কাজ করবে। তবে হ্যাঁ, সমান সবাইকার সাথে মিশে কাজ করার যে প্রবণতা সেটাও কম বেশি আপনার সাথে হয়ে থাকবে, তবে সবসময়ের জন্য হবে না। প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আর মনে হতে পারে যে আমি প্রত্যেকটা কাজে সব কাজেই যেন একটা করে লেট হয়ে যাচ্ছে, সেই কাজে আপনি এগোতে পারছেন না, এরকম ধরনের বিষয়টা কিন্তু আপনার মাথায় থাকতে পারে। নেক্সট পর্যায়ে যে বিষয়গুলো একদম পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রবির যে পর্যায়ে সেটা কিন্তু ভালো আছে, কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে। এর দু সাইড উচ্চস্থ হয়ে আছে, নিচের দিকটা অনেকটা বেশি উন্নত হয়ে আছে, নিচস্থ হয়ে আছে। তো এই ক্ষেত্রে দেখতে গেলে রবি কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট আপনাকে দিচ্ছে না। রবির যে জায়গাটা আমি ক্লিয়ারলি বলতে গেলে কর্মের থ্রু দিয়ে মনে করুন যে কাজই করুন না কেন সেখানে আপনাকে স্যাটিসফাইড করতে দিচ্ছে না। আপনি নিজে স্যাটিসফাইড হতে পারছেন না যে এই কাজের থ্রু দিয়ে আমি অনেকটা বেশি উন্নতি করতে পারবো কিনা, আমার যোগ্যতা সম্পন্ন কাজ আমি করতে পারবো কিনা। তারপরে মনে করুন যে আপনি যাদের সাথে কাজ করছেন, যে পর্যায়ে কাজ করছেন, যে সমস্ত মানুষ আপনার উপরে অথবা নিচে কাজ করছে, তারা কিন্তু তাদের সাথে কিন্তু সঠিকভাবে মিলেমিশে কাজ করার যে প্রবণতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা বেশি থাকছে না। এই বিষয়গুলো একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তবে যখনই কারোর হাতের রেখায় এই টাইপের পজিশন দেখা যায় এবং তার সাথে যদিও রেখার বিশৃঙ্খল হয়ে আছে, তবে জায়গা অনেকটা নেওয়ার কারণে সরকারি চাকরি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমি আপনার প্রশ্নগুলো ধরে ধরে অ্যান্সার দেবো। আমার ক্যারিয়ার আর ফাইন্যান্স সম্বন্ধে আর মা বাবা এবং পরবর্তী বিবাহ জীবনগুলো বলবে। দেখুন, বিবাহিত জীবন আপনার একেবারে খারাপ যাবে না, মোটামুটি ভালোই যাবে। বাবা মার ব্যাপারটা আমি বললাম, আপনি দেখভাল করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রটা আমি বললাম। আর ভালো খারাপ হাতের সমস্ত কিছু একটু বলে দিও তোমার মতো করে। আর একটু প্রতিকারের ব্যাপারটা আপনি পার্সোনালি যে কোনো দিন রাত ৮টার সময় আমাকে ফোন করবেন। এটা সবাইকার জন্যই বলছি। যে কোনো দিন আপনি রাত ৮টা থেকে ৯টার ভিতরে আমাকে ফোন করবেন প্রতিকার এবং অন্যান্য যে কোনো আলোচনার জন্য, যে কোনো বিষয়ের জন্য। অবশ্যই সেক্ষেত্রে আপনারা আমাকে পেয়ে যাবেন। ক্যারিয়ারটা একটু ভালো করে দেখো। গভর্নমেন্ট না প্রাইভেট জব না বিজনেস, আর কি ধরনের জব বা বিজনেস। গভর্নমেন্ট জব যে আপনার ক্ষেত্রে নেই সেটা আমি বলব না। তবে গভর্নমেন্ট জবের জন্য আপনাকে প্রচুর, প্রচুর, প্রচুর ট্রাই করতে হবে, প্রচুর খাটতে হবে। তো সেক্ষেত্রে আমি বলব বেসরকারি কোনো বিজনেস বা সেরকম ধরনের জায়গা আপনি পেয়ে যাবেন। আপনার হাতে বিজনেস বলছি সরি, সার্ভিস। আর আপনার হাতে বিজনেসের ক্ষেত্রটাও খুব ভালো হয়ে আছে। নো টেনশন, নো ডাউট আপনি বিজনেসের দিকেও এগোতে পারেন। কারণ আপনার ভিতরে সেই মানসিকতাটা অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আঙুলটা অনেক বেশি স্ট্রং হয়ে আছে, যথেষ্ট লম্বা হয়ে আছে। অতএব আশা করা যায় যে বিজনেসের দিকটা আপনি অনেক বেশি উন্নতি আপনার দ্বারা সম্ভব হবে। আমি যদি একটু পরিষ্কার ভাষায় আপনাকে বুঝিয়ে বলি তাহলে এই আঙুলের যে পর্যায় সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে। একটা জিনিস ভালো আছে যে অর্ডার করিয়ে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা এটা আপনার ভিতরে পারফেক্ট হয়ে আছে। সন্তানকে দেখভাল করা, ফ্যামিলিকে মানুষের মতো সন্তানকে মানুষের মতো মানুষ করা এবং ফ্যামিলিকে সাথে নিয়ে চলা। ফ্যামিলির কারোর কোনো ত্রুটি যেন না হয়, কোনো সমস্যা যেন না হয় সেদিকেও দেখা। এই ধরনের বিষয়গুলো খুব ভালো হয়ে আছে কারণ আঙুলটা অনেক বেশি স্ট্রং হয়ে আছে আপনার। যাই হোক, নটস ডেভেলপমেন্ট আছে, পরিষ্কার ভাষায় বুঝিয়ে বা গুছিয়ে কথা বলার মতো যে ক্ষমতা সেটাও কিন্তু পরিস্থিতি অনুযায়ী আপনার অনেকটা বেশি ভালো হয়ে আছে। ক্ষেত্র বিশেষে কি হয়ে যাচ্ছে, অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তবে এই বিষয়টা একটু খারাপ, এক্ষেত্রে নেগেটিভিটিটা বেশি দেখা যায়। নরমালি বলতে গেলে কোন কাজ মানে যেকোনো কাজের থেকে যে পারফেক্ট রেজাল্ট আপনি পেতে চান সেটা খুব জলদি এবং দ্রুত পেতে চান এবং যেকোনো মূল্যে পেতে চান। যেভাবে হোক আমার এই কাজটা করে এখান থেকে এই রেজাল্ট বা এই ফসলটা বের করার দরকার, এরকম ধরনের মানসিকতাটা আপনার ভেতরে ভরপুর পরিমাণে হয়ে আছে। আমি যদি পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলি তাহলে যেকোনো কাজে হঠাৎ লাফিয়ে পড়া, যুক্তি তর্ক না বুঝে বা যুক্তি তর্ক না দিয়ে যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়া এবং সেই কাজটাকে জলদি উদ্ধার করার প্রবণতা বা প্রচেষ্টা, এটা আপনার কিন্তু প্রায় কম বেশি সারা জীবনের জন্য হয়ে থাকবে। আর যেহেতু আঙুলটা শর্টকাট আছে অতএব বেশিরভাগ ক্ষেত্রে বলতে গেলে না বুঝে কাজ করার প্রবণতাটা একটু কিন্তু বেশি হয়ে থাকবে। আঙুল একটার উপরে অনেকটা বেশি ডিপেন্ড হয়ে আছে, আর যখনই একটা আঙুল আরেকটার উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু ক্ষেত্র বিশেষে একটু খারাপ ফল দিয়ে দেবে। ঠিক আছে, যখনই ডিপেন্ড হয়ে যাচ্ছে সমস্যার জায়গাগুলো বেশি বেশি করে কিন্তু তৈরি করবে। নেক্সট পর্যায়ে রেখাগুলো আমি দেখবো, এক্ষেত্রেও কিছু কিছু ছোট ছোট কিছু রেখা আছে। শত্রু বৃদ্ধির প্রবণতা কিন্তু আছে, সামান্য পরিমাণে হলেও কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, তো সেদিকেও একটা মনোযোগ দেওয়ার দরকার। বিশেষ কোনো ত্রিভুজ সাইন অথবা চতুর্ভুজ সাইন আমি কিন্তু রাহুর ক্ষেত্রে দেখছি না। তবে রাহুর পর্যায়টাকে একেবারে খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে, যার কারণে অর্থনৈতিক উন্নতি কিন্তু কম বেশি রাহু আপনাকে দিয়ে দেবে। আর এটা হচ্ছে আপনার কেতুর পর্যায়। কেতুর পর্যায়ে কিন্তু খুব বেশি ভালো সাইন না হলেও একটা ত্রিভুজ সাইন অনেকটা বেশি পরিষ্কার হয়ে আছে। আর কেতুর পর্যায়ে ত্রিভুজ সাইন মানে কিছু কিছু ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গা থেকে উন্নতির যে প্রচেষ্টা এটা খুব ভালো হয়ে থাকবে। হাতের যে ক্ষেত্রটা সেটা কিন্তু কিছুটা হলেও আমি স্থূল আগ্রহ হবে না এটা। চতুর্ভুজ সাইনের হাত দেখতে পাচ্ছি। স্ট্রাগলের মাত্রাটা প্রচুর পরিমাণে থেকে থাকবে এবং আরো বেশি স্ট্রাগলের দ্বারা নিজেকে কি করে উন্নতি করবো সে বিষয়টাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে।
বিবাহের যে ক্ষেত্রটা সেটা কিন্তু বিবাহ রেখাটা সামান্য ঝুঁকে আছে, এমনকি আপনার হাতে লাভ ম্যারেজের যে সাইন সেটাও কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং অনেক কম বয়সেও হয়ে যেতে পারে আপনার বিবাহটা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। খুব বেশি অনেকটা বয়স নেবে না আপনার বিবাহিত জীবন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যায়। এক্ষেত্রে যদি মৎস্য সাইন থেকে থাকে তাদের কিন্তু ব্রেন এতটা বেশি ডেভেলপমেন্ট হয়ে থাকে যে ক্ষেত্রে অন্য মানুষ অনেক বেশি পয়সা ইনকাম করতে হিমশিম হয়ে যায়, আপনি কিন্তু খুব সহজেই সেখানে দাঁড়িয়েই নিজের প্ল্যানিং প্রোগ্রামের দ্বারা কিছু পয়সা অবশ্যই ইনকাম করতে পারবেন। এই বিষয় কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, অনলাইন বা সেই সংক্রান্ত বিজনেস এবং ইন্টারনেট সংক্রান্ত বিজনেস বা ইন্টারনেট সংক্রান্ত কাজের সাথে আপনি জড়িয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বলে আশা করা যায়। এই স্থানটা অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে এবং অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, যার কারণে কিন্তু আপনাকে ইগো প্রবলেমটা কিন্তু কখনোই ছাড়বে না। কম বেশি অনেক বেশি ইগোইস্টিক করে তুলবে আপনাকে, এবং সম্পূর্ণ গ্রহটা যেহেতু শনির উপরে চলে এসেছে একদম, সেহেতু কিন্তু ফ্যামিলি লাইফে সামান্য প্রবলেম কিন্তু হতে থাকবে। ঠিক আছে? ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন এগুলো কিন্তু একটু কিন্তু খারাপ হবেই। এটা আপনি মনে রাখবেন। কারণ অনেকটা বেশি ঝুঁকে যাওয়া এবং একটা আরেকটার উপরে নির্ভর করে থাকার ফলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে ক্রস সাইনটা খুব সুস্পষ্ট হয়ে আছে। এটা আপনার আ সাংসারিক এবং অন্যান্য দিকের যে উন্নতি, আর্থিক এবং অন্যান্য দিকের যে উন্নতি সেটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেবে। একটা ভবঘুরে টাইপের মানসিকতা বিরাজ করবে মাঝে, মাঝে। ঘরে থাকার ইচ্ছা করবে না। বাইরে, বাইরে কি করে থাকবো এবং সবাইকার সাথে তাল মিলিয়ে কি করে থাকবো, এই ধরনের প্রবণতা কিন্তু অনেকটা বেশি দেখা যেতে পারে। আর হার্ট লাইন এক্ষেত্রেও কিন্তু সাপের মতো বেঁকে আছে। অতএব আশা করা যায় না যে অনেক বেশি সুস্থ বা অনেকটা বেশি স্বাভাবিক পর্যায়ে আপনি থাকতে পারবেন। বিশেষ কিছু অসুবিধা এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে। নেক্সট যে পর্যায়ে আমি আপনার হাত থেকে অনেকটা বেশি পরিষ্কার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পর্যায়েও কিন্তু একটা ত্রিশূল টাইপের সাইন আছে। আর এই পর্যায়ে ত্রিশূল টাইপের সাইন থাকার অর্থ হলো শত্রু যতই বৃদ্ধিপ্রাপ্ত হোক না কেন, তাদেরকে পরাস্ত করার যে জায়গা সেটা কিন্তু আপনার অবশ্যই খুঁজে পেয়ে যাবেন। কারণ আপনার অলরেডি বৃহস্পতি অনেক বেশি সুস্থ আছে, অনেক বেশি জায়গা নিয়ে অবস্থান করছে, যার কারণে শত্রু যতই আপনার ক্ষতি করার প্রচেষ্টা করুক না কেন, বিশেষভাবে তারা ফলপ্রসূ রেজাল্ট পাবে না। আর অলরেডি আপনার এই আঙুলটা বড় থাকার জন্য আপনি শত্রুদেরকে সবসময় মানে মুখের কথায় না বুঝিয়ে কাজে বুঝিয়ে দেন। যার কারণে অনেকে কিন্তু আপনার সামনে আসতে সাহস করবে না। যাই হোক, এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়, এবং আমি প্রত্যেকটা বিষয় আশা করা যায় কম বেশি খুলে পরিষ্কার ভাষায় আপনার সামনে উপস্থাপিত করতে চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।